সকলকে জয় যিশু। আজকের এই টপিকটি অন্য ভাষা নিয়ে। আমি 10 পয়েন্ট করব বলেছিলাম, 1 পয়েন্ট হয়ে গেছি। আজকে তার দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয়ত হলো যা আপনি করতে পারবেন না। 10-এর মধ্যে দ্বিতীয় হলো এ দান ভেদ প্রকট করার জন্য নয়। কেননা কিছু লোক বলে কি, 1 করন্থীয় 14 অধ্যায় 2 নম্বর বাক্যের অনুসারে যে অন্য ভাষাতে কথা বলে ও ভেদের কথা বলে। ভেদ মিস্ট্রি। তো দ্বিতীয় পয়েন্ট এ বহুতই তাগড়া। বলে কি এ দান ভেদ প্রকট করার জন্য নয়। কিভাবে দেখুন, আপনারা হয়তো লাইফে এ অ্যাঙ্গেল কোনো দিন চেক করেননি। আর যারা আমাকে পছন্দ করেন না, আমি ওদেরকে রিকোয়েস্ট করছি আপনারা শুনুন। আর বিশেষ করে যারা জিব্রিশ বলে থাকেন, আপনারা হয়তো প্রবলেম হতে পারে, আপনাদের হয়তো প্রবলেম হতে পারে আমি জানি, কিন্তু এ টিচিংকে প্লিজ আপনি আপনার ইগো থেকে, অহংকার থেকে বের হয়ে একটু শুনুন। কি জানি আপনি হয়তো সত্যকে জেনে যাবেন। এ শব্দ বোঝো, পুরো বাইবেলে কোথাও অন্য ভাষার দানকে ভেদ প্রকট করার জন্য বলেনি। কোথাও লেখা নেই। 1 করন্থীয় 14 অধ্যায় 2 নম্বর বাক্যে কি বলছে, বহুতই ধ্যান দিয়ে শুনুন। পৌল বলছে যে ব্যক্তি বিশেষ ভাষার কথা বলার ক্ষমতা রেখেছে বা ক্ষমতা পেয়েছে, সে কোনো মানুষের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গেই কথা বলে। কারণ সে কি বলে তা কেউ বুঝতে পারে না, বরং সে আত্মার মাধ্যমে নিগূঢ় তত্ত্বের বিষয় বলে। রাইট? আপনারা হয়তো এটাই পড়েছেন, তাই না? আপনারা একে নিয়ে কনফিউজ হয়ে গেছেন। এখন হয়তো আপনাদের মাথায় এক বাতি জ্বলছে। বাতি কি? পৌল চেয়েছিল কি না এই বাক্যের দ্বারা, কোন বাক্যের দ্বারা না 1 করন্থীয় 14 অধ্যায় 2 নম্বর বাক্যের দ্বারা পৌল চেয়েছিল যে মানুষ এ নিগূঢ় তত্ত্বের বিষয় বলে, অর্থাৎ ভেদ। কেননা পড়ার সময় এরকম লাগে কি যখন কেউ অন্য ভাষাতে কথা বলে, এরকম পড়ার সময় মনে হয় যে ওকে কেউ বুঝতে পারছে না। কিন্তু লেখকের চালকে বোঝো, ও কি বলছে। তো পৌল চেয়েছিল কি মানুষ এ বোঝে। উইথ দ্য স্ক্রিপচার্স আই উইল প্রুভ, বচনের সাথে আপনাকে প্রুফ করব। এখন আপনাদের আমি কনটেক্সটে নিয়ে আসছি, কেননা আপনারা সবাই জানেন যে বাইবেলকে কনটেক্সটে পড়তে হয়। আর যদি না কনটেক্সটে না পড়েন তো এক টুকরা উঠাবেন আর বলবেন যে এ তোমার চোখ যদি ঠোকর দেয় চোখকে বাদ দাও, আর হাত যদি ঠোকর দেয় তো হাত কেটে বাদ দাও। তো অন্ধ ন্যাংড়া হয়ে যান আপনি। কিন্তু ওর পেছনের কনটেক্সটকে বোঝো। মহিলারা মাথায় কাপড় দেয়, এর কনটেক্সটকে বোঝো যে কি বলতে চাইছি। কলেসিয়া যাতে স্ত্রী চুপ থাকে, কলেসিয়াতে স্ত্রী যেন চুপ থাকে, কনটেক্সটকে বোঝো, নয়তো সব গড়বড় হয়ে যাবে। আজ মসিহাত 90% এরকম লোকের হাতে, যার লিডার মিল্ক ড্রিঙ্কিং ক্রিশ্চান লোকের হাতে যে পড়েছে। মনে আসছে এরকম শেখাচ্ছে। আমি কিভাবে জানতে পেরেছি না আমিও ওখান থেকে বেরিয়ে এসেছি। তো 1 করন্থীয় 14 অধ্যায় 2 নম্বর বাক্যে কি বলছে দেখুন, আমি আবারও পড়ছি। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পেয়েছে, সে কোনো মানুষের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গেই কথা বলে। তা বোঝার মতো বা বুঝতে পারে না কেউ, বরং সে আত্মার মাধ্যমে নিগূঢ় তত্ত্বের বিষয় বলে। এরপর 3 নম্বর বাক্যে দেখুন কি বলছে, কিন্তু যে ভাববাণী বলে সে মানুষকে গড়ে তোলে। কিন্তু যে ভাববাণী বলে সে মানুষকে গড়ে তোলে, উৎসাহ ও সান্ত্বনা দেয়। তো এই দুটো বাক্যের মধ্যে রয়েছে মানুষ। তো কনটেক্সটে কি স্যার? কনটেক্সট কি স্যার? কোনো দিন ভেবে দেখেছেন? আপনারা উপরের এক টুকরো উঠিয়ে পড়েছেন যে অন্য ভাষাতে কথা বলে ও মানুষের সাথে না, যখন কি পৌল চেয়েছিল কি মানুষ এ ভেদকে বোঝে। 4 নম্বর বাক্যে দেখুন কি বলছি, যারা বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা আছে, যার বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা আছে, সে নিজেকেই গড়ে তোলে।
সে কি করে না নিজেকে গড়ে তোলে, কিন্তু যে ভাববাণী বলার ক্ষমতা পেয়েছে সে মণ্ডলীকে গড়ে তোলে। সে কি করে না মণ্ডলীকে গড়ে তোলে। এখন আপনারা আমাকে বলুন, এ টোটাল যখন এখন পর্যন্ত যা পড়ে এসছেন, তো আপনাদের মাথায় কি আসছে? এর লেখক যার নাম পৌল, ওর ইশারা কোথায়? এ পড়ার সময় মানুষকে উন্নতি হোক, কলেসিয়ার উন্নতি হোক, মানুষ প্রভুর কাছে আসে, উপদেশের কথা মানুষ বুঝতে পারে। বাক্য 2তে বলছে কি না তুমি যখন কথা বলো মানুষ বুঝতে পারে না। কি বলছে না তুমি যখন কথা বলো মানুষ বুঝতে পারে না, ঈশ্বরের সঙ্গে কথা বলে। তো যে ভেদের কথা পৌল চেয়েছিল যে মানুষ তা বোঝে। এখন বাক্য 5 দেখুন কি বলছি। বাক্য 5-এ বলছে যে আমার ইচ্ছা যে তোমরা সকলে বিশেষ বিশেষ ভাষায় কথা বলার ক্ষমতা পাও, কিন্তু আমার আরো বেশি ইচ্ছা এই তোমরা যেন ভাববাণী বলতে পারো। আমার আরো ইচ্ছা যে তুমি যেন ভাববাণী বলতে পারো। যে ব্যক্তি বিশেষ ভাষায় কথা বলে কিন্তু মণ্ডলীকে গড়ে তোলার জন্য তার অর্থ বুঝিয়ে দেয় না, তার থেকে যে ভাববাণী বলে সেই বরং বড়। অর্থাৎ যে ভাষাতে কথা বলছো সে ভাষার অর্থ থাকার দরকার এবং মণ্ডলীকে বোঝানোর দরকার। এখন আপনারা বুঝতে পারছেন তো? 6 নম্বর বাক্যে দেখুন কি বলছে। পৌল বলছে, আমার ভাই ও বোনেরা, আমি যদি তোমাদের কাছে এসে কোনো প্রকাশিত সত্য জ্ঞান, ভাববাণী বা বিশেষ শিক্ষার বিষয়ে না বলে নানা ভাষার কথা বলি, তাতে তোমাদের কোনো লাভ হবে না। এখন আপনাদের আবার পেছনে নিয়ে যাচ্ছি। আপনারা যখন এখানে কোথায় না 1 করন্থীয় 14 অধ্যায় 2-তে পড়েছিলেন, ও মানুষ বুঝতে পারবে না। কি পড়েছিলেন না ও মানুষ বুঝতে পারবে না আমার পাশে ভেদের কথা। আমি আত্মাতে ভেদের কথা বলছি। যখন কি পৌল বলেছিল কি না তোমরা যেই বলো না কেন মানুষ যেন তা বুঝতে পারে। তোমরা যেই ভাষাতে কথা বলো না কেন মানুষ যেন তা বুঝতে পারে। কারণ মানুষ জানতে পারে কোথায় আছে না বাক্যে 6 নম্বরে গিয়ে এ ক্লিয়ার হয়েছে। ও বলে কি আমি পৌল যদি টাংসে কথা বলি, অন্য ভাষাতে বলি, যদি তোমরা তা বুঝতে না পারো বা প্রকাশ জ্ঞান উপদেশ না বুঝতে পারো, তো তোমার সাথে আমার কোনো লাভ নেই। আমার কথাতে তোমার কি লাভ? 7 নম্বর বাক্যে বলছে দেখুন, বাঁশি বা বীণার মতো জড় বস্তু যা সুন্দর সুর সৃষ্টি করে তা যদি স্পষ্ট ধ্বনিতে না বাজে, তবে বাঁশিতে বা বীণাতে কি সুর বাজছে তা কিভাবে বোঝা যাবে? বাক্যগুলো ধ্যান দিয়ে দেখুন। তো কনটেক্সটে কি না আপনি যা কিছু বলেন আপনার যদি ভেদ থাকে ও আমরা যেন তা বুঝতে পারি। 8 নম্বর বাক্যে দেখুন কি বলছি। আর তৃতীয় আওয়াজ, আর কি বলছে, তুরির যে আওয়াজ যদি অস্পষ্ট হয়, তৃতীয়তে কি বলছে না আর তুরির যে আওয়াজ যদি অস্পষ্ট হয়, তবে যুদ্ধে যাবার জন্য কে প্রস্তুত হবে? 9 নম্বর বাক্যে দেখুন কি বলছে, ঠিক তেমনি তোমাদের জীব যদি বোধগম্য কথা না বলে, তবে তোমরা কি বললে তা কে জানবে? কারণ এ ধরনের কথা বলার অর্থ বাতাসের সঙ্গে কথা বলা। এই ধরনের কথা বলার অর্থ হচ্ছে বাতাসের সঙ্গে কথা বলা। তো আবার আপনাদেরকে বলি, এই বাক্যের অনুসারে কিভাবে বোঝা যাবে? তো পৌল চেয়েছিল কি না এ ভেদ মানুষ বোঝে। তো 1 করন্থীয় 14 অধ্যায় 2 নম্বর বাক্যে এরকম না যেভাবে এখন পর্যন্ত লোকেদের বুঝিয়েছে। ছোট একটা উদাহরণ দিই। গালাতীয় 4 অধ্যায় 26 নম্বর বাক্যে দেখুন কি বলছে যে কিন্তু স্বর্গীয় জেরুসালেম স্বাধীন মহিলা স্বরূপ, সেই জেরুসালেম আমাদের মাতৃসম। বলে কি ওই জেরুসালেম আমাদের মা।
এইটুকুনি বাক্যকে নিয়ে বলে কি উপর এক মা রয়েছে। কি বলে না উপর এক মা রয়েছে, যখন কি কনটেক্সটে কি রয়েছে হাজিরা আর সারা। কনটেক্সটে কি রয়েছে হাজিরা আর সারা। আব্রাহাম আপনারা জানেন হাজিরা আর সারা, এর এক বাচ্চা হলো, ওর নাম হচ্ছে ইসমাইল, দ্বিতীয় বাচ্চা হলো ইসহাক। এ হলো এর কনটেক্সট। এই মাতা জেরুসালেমওয়ালা এইটুকু বাক্যকে নিয়ে ডক্ট্রিন বানিয়ে দিয়েছে, আর ওকে সাপোর্টিং ডক্ট্রিন আর ফলস ডক্ট্রিন, যা এখন কংক্রিট বেনে গেছে ভালোভাবে। কেননা আমরা দেরি করে ফেলেছি একে প্রকাশ করতে। এর জন্যই তো মাতা জেরুসালেমওয়ালা এখন ডক্ট্রিন বেনে গিয়েছে এবং কংক্রিট বেনে গেছে, আমরা এর প্রকাশ করতে দেরি করে ফেলেছি বলে। আর লাখো লাখো লোক এর পেছনে যাচ্ছে ঠিক এইভাবে এক বাক্যকে উঠিয়ে। যে কেউ অন্য ভাষাতে কথা বলে ও মানুষের সাথে না। আর লেখা আছে কি কেউ বোঝে না, কিন্তু পৌল বলছে কি আমি চাই যে লোক বুঝুক, মানুষ এটাকে বুঝুক। বাক্য নয় বলছে কি না এ ধরনের কথা বলার অর্থ বাতাসের সঙ্গে কথা বলা। যে অন্য ভাষায় কথা বলে যাকে বলে জিব্রিস, যেটা বলে কি না আমি ঈশ্বরের সঙ্গে কথা বলছি, কিন্তু মানুষ তা বুঝতে পারছে না। এর জন্য পৌলুসকে কি বলছে যে তুমি বাতাসের সঙ্গে কথা বলছো। যে কেউ অন্য ভাষাতে কথা বলে 1 কোরিন্থীয় 14:2 অনুসার, আর বলে কি না কোনো জরুরতই নেই, কারণ আমি তো প্রভুর সঙ্গে কথা বলছি। যারা এরকম কথা বলে তারা বলে কি না কোনো জরুরত নেই বোঝার, আমি তো প্রভুর সঙ্গে কথা বলছি। একেই পৌল বলে কি বাতাসের সঙ্গে কথা বলা। 10 নম্বর বাক্যে দেখুন কি বলছি, নিঃসন্দেহে জগতে অনেক রকম ভাষা আছে, আর সেগুলির প্রত্যেকটারই কি রয়েছে অর্থ রয়েছে। 11 নম্বর বাক্যে দেখো কি বলছে, তাই সেই সব ভাষার অর্থ যদি আমি না বুঝতে পারি, তবে সেই ভাষায় কথা বলছে তার কাছে আমি একজন বিদেশীর মতো হব, আর সেও আমার কাছে একজন বিদেশীর মতো হবে। 12 নম্বর বাক্যে দেখুন কি বলছি, তোমাদের ক্ষেত্রে ও ঠিক সেই রকমই, তোমাদের ক্ষেত্রে ও ঠিক সেই রকমই যখন তোমরা আত্মিক বরদান লাভ করার জন্য উদ্গ্রীব, তখন যা মণ্ডলীকে গড়ে তোলে সে বিষয়ে উৎকৃষ্ট হবার চেষ্টা করো। 13 নম্বর বাক্যে বলছে, তাই যে লোক যে বিশেষ ভাষার কথা বলে সে প্রার্থনা করুক, যেন তার অর্থ সে। 13 নম্বর বাক্যে দেখুন কি বলছে, বাক্যটি আমি আবারও পড়ছি, যে লোক বিশেষ ভাষার কথা বলে সে প্রার্থনা করুক, যেন তার অর্থ সে বুঝিয়ে দেয়। এজন্যই পৌল চেয়েছিল মানুষ ভাষার ভেদকে বোঝে। এখন বলুন, এখন আপনাদের টোটাল কনটেক্সটকে বুঝতে পেরেছেন কিনা? আপনাকে প্লিজ আবার বলুন যে পৌল কি লিখছে, ভাষার ভেদকে বোঝে নাকি বোঝে না? টোটাল পড়ার পর এখন একে বলে কি না যার টিচিং কংক্রিট হয়ে গেছে, কিন্তু লোকেরা যারা হয়তো এখন শুনছেন, সেবক লোক, ও হতে পারে সেবক লোক, টিচার বা পাস্টার, ও তো একসেপ্ট করবে না, কিন্তু যাদের টিচিং কংক্রিট বানেনি, যা এখন নিউট্রাল রয়েছে, ব্যালেন্সে রয়েছে, হয় এদিকে নয়তো ওদিকে, আমি ওদের বলছি মত বেহকানা। যতটা সোজা লাইন আপনাকে আমি এখনই বললাম না, আপনারা হয়তো কেউ এই প্ল্যানেটে এইভাবে এর খোলাসা করেছে, ও কেউ মাথাতে রাখবেন কোনো দিন না। তো আবার বলছি, ও জ্যোতির কথা যা পরমেশ্বর এই ব্যক্তির দ্বারা আমাদের কাছে পৌঁছানোর জন্য প্রকট করেছে। আমি রাখছি ইমানদারির সাথে আর আমার ফরজ, আর এরকম করার জন্য বহুত সারি প্রবলেমের মুখোমুখি হতে হয়। আর এজন্য তো লোক কথা বলে না, এর জন্য তো লোক কি করে কথা বলে না, সম্পর্ক রাখতে পারছে না। কিসের জন্য? এর জন্য। তো আমার কি শখ হয়েছে এরকম কিছু করে নেবার?
না, কিন্তু আর ওর সাথে কি করতে পারবো না? গদ্দারি করতে পারবো না। পরমেশ্বরের বাক্যের সাথে গদ্দারি করতে পারবো না। এখন হয়তো ওনারা নারাজ হয়ে আছেন। ওনারা যখন বুঝতে পারবেন তখন ওনারা এসে যাবেন। কিন্তু আমি তো কিছু করতে আপনাদেরকে বা ওনাদেরকে খুশি করার জন্য আমি এই জিনিসের সাথে কম্প্রোমাইজ করতে পারবো না। দেখুন, জীবন মিলছে কতটা অল্পই। আমি এখানে ঘর বসানোর জন্য জন্ম নিইনি, এখানে টাটা বিড়লা বানানোর জন্য জন্ম নিইনি। আমি এখানে দুঃখ ওঠানোর জন্য মসজিদে এসেছি। নিজের ক্রুশ উঠাচ্ছি, নিজেদের লোক সাতাচ্ছে, আমাকে ঘরের লোক সাতাবে, বাইরের যে সেবক অন্য চার্চের ও সাতাবে, এ সব নিয়ে চলছি। আর তারপরও বলছি কিছু টিচিং ডক্টরিং ফলস ডক্টরিং কংক্রিট বেনে গেছে। এরকম লোকেদের কথাকে সয়ে কিন্তু যে নিউট্রাল আপনারা বেকাবে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ সব কিছু শোনার পর আপনাদের আবার পড়তে হবে, কিন্তু কাকে রেখে? মাথায় মানুষকে রেখে। কেননা পৌলো চেয়েছিল কি, তুমি যা কিছু বলো মানুষ যেন তা বুঝতে পারে। এখন আবার পড়ুন মাথাতে মানুষকে রেখে। 1 করন্থীয় 14 2 বাক্য। যে ব্যক্তি বিশেষ ভাষায় অর্থাৎ কি গ্লোসা কথার বলা এখানে বলা হয়েছে, ক্ষমতা রয়েছে। গ্লোসা অর্থাৎ গ্লোসায় যে ভাষায় কথা বলে ও কথা বলা, সে কোনো মানুষের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গেই কথা বলে। কারণ সে কি বলে তা কেউ বুঝতে পারে না, বরং সে আত্মার মাধ্যমে নিগূঢ় তত্ত্বের বিষয় বলে। যদি ভেদের কথাকে বুঝবে না যে লোক শেখায় যে আপনারা বুঝতে পারবেন না, এ তো ভেদ বা নিগূঢ় তত্ত্ব। তো আমার প্রশ্ন, যে তো এ অনুবাদের দান কেন দিয়েছে, ইন্টারপ্রেটের দান কেন দিয়েছে? আমাকে এর জবাব দিন। এ যতজন জিব্রিস বলে আমি সবাইকে জিজ্ঞাসা করছি, যদি ভেদের কথাকে যদি বোঝা না যায় তো অনুবাদের দান কেন দিয়েছে? আমার প্রশ্ন, তো পৌলো কি পাগল হয়ে গেছে? এ একদিকে বলে কি এ কেউ বুঝতে পারবে না, আবার অন্যদিকে বলে যে একে বুঝতে হবে। আমি বলি, যদি তুমি না বুঝতে পারো, হাওয়ার সাথে কথা বলা। তারপর পবিত্র আত্মা বলে কি ওকে এরকম ভাষা আসবে, কিন্তু ওর সাথে আমি ইন্টারপ্রেটের দানও দেব। তো এ দান কেন, যখন এ বুঝতেই হবে না? তো এ ইন্টারপ্রেটের দান কেন? রাখো না প্রভু, কেননা আপনি তো এমনিতেই চান না এর ইন্টারপ্রেট হোক। আমি তো ভেদ কথা